এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, ২৪ লোকসভা নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে বড় হাতিয়ার করছে এবং বড় লক্ষ্য ভেদ করতে তারা এক মজবুত পদক্ষেপ নিচ্ছে। ঠিক কী সেই পদক্ষেপ বিস্তারিত জানিয়ে দিচ্ছি, সঙ্গে থাকবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লোকসভা নির্বাচনের আগে রাজ্যে নিজেদের সংগঠনকে আরও গুছিয়ে নিতে, শক্তিশালী করতে একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি। এবার সেই তালিকায় জুড়ল বুথ সশক্তিকরণ। বুথ স্তরে সংগঠনে মজবুত করার লক্ষ্যে নামছে গেরুয়া শিবির। এই অভিযানে নিচু তলার দলের বুথ সংগঠনের হাত খতিয়ে দেখার পাশাপাশি তাকে মজবুত করে তোলার কাজ শুরু করে দিয়েছে তারা। লোকসভা এবং বিধানসভা ভোটের সাফল্য এসেছে বটে, তবে নিচু তলার দলে সাংগঠনিক দুর্বলতা রয়েছে, সেটাই চিন্তা ফেলছে তাদেরকে। কাজেই বহু জায়গাতে দলের বুথ কমিটি ছিল না সেভাবে, আর কোথাও কোথাও কমিটি থাকলেও দুর্বলতা ছিল একাংশের। এর মধ্যে লোকসভা এবং বিধানসভা ভোটে সাফল্য এনেছে নদিয়া দক্ষিণ অংশে তৃণমূলকে অনেক পিছনে ফেলে এগিয়ে গিয়েছে তারা, কিন্তু ধাক্কা খেতে হয়েছে পুরো ভোটে। পঞ্চায়েত ভোটে কয়েক জায়গায় তারা ছাপ ফেলতে পেরেছে বলে লোকসভা এবং বিধানসভা ভোটের মতো ফল পায়নি। নদিয়া দক্ষিণ একটি পঞ্চায়েত সমিতি এবং 5টি জেলা পরিষদে আসন এসেছে তাদের দলে। হাতে এসেছে একাধিক গ্রাম পঞ্চায়েত, কিন্তু লোকসভা এবং বিধানসভা ভোটের যে দাপট দেওয়া যায়নি তা নিশ্চিত। এক্ষেত্রে তৃণমূল থেকে অনেকটা পিছিয়ে রয়েছে তারা। পঞ্চায়েত এবং পুরো ভোট যেহেতু নিচু তলা সংগঠনের উপর ভর করে, নিচুতলা সাংগঠনিক দুর্বলতা অনেক জায়গাতেই বিজেপির ফলাফলে ধাক্কা ফেলতে পারে বলে জানিয়েছে তারা। কাজেই তারা নেমে পড়েছে সেই নিচুতলার জায়গাগুলিতে, কোথায় তাদের দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাগুলি কাটিয়ে তোলা যায়, সেই লক্ষ্যেই তারা আগামী 2024 লোকসভা নির্বাচনে